তুমি কি আমাকে তাড়াই দিবানি? আমি ভুল করেছি, আমাকে একটা সঠিক পরামর্শ দাও। আলী যুবক মানুষ ডাক দিয়া বলল, ভাই চলো আমরা নবীর দরবারে যাই, নবী হয়তো কোনো ভালো পরামর্শ দেবে। যখন তারা নবীর দরবারে চলে গেলেন, নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবে কিনা? নবীজি ডাক দিয়ে বলতেছে, রে নাফরমান, তোমাকে আমি মদিনায় রেখে গিয়েছি আমানত হিসাবে, আমানত রক্ষা করার জন্য, কিন্তু তুমি আমানতের খেয়ানত করেছো। এই নাফরমান, যা যা আমার দরজা থেকে চলিয়া যা। আল্লাহ মাফ করবেন কিনা আমি জানি না, আমি তোমার ব্যাপারে কোনো ভালো পরামর্শ দেব না। সালাবা দেখেন, আবু বকর তারাই দিয়েছে, ওমরও তারাই দিয়েছে, এমনকি মায়ার নবীও তারাই। ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, রে গোলাম, যখন তুমি গুনাহ করার পর আমি আল্লাহর কাছে কাটি দিলে তওবা করবা এবং নিজেকে পরিশুদ্ধ করিয়া নেবা, আমি আল্লাহ তোমার তওবাকে কবুল করিয়া নেব। ইন্নাল্লাহা গফুরুর রহিম, কারণ আমি আল্লাহ ক্ষমাশীল, অতি দয়ালু। আমি আল্লাহর চাইতে ক্ষমাশীল এই দুনিয়ায় কেউ নাই। এজন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহর কাছে যদি আমরা কাটি দিলে তওবা করতে পারি, আল্লাহ তাআলা আমাদের তওবাকে কবুল করিয়া আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করিয়া দেবে। নবীজি যুদ্ধের জন্য রওনা হবেন, মদিনার ভিতরে কিছু সাহাবায়ে কেরামদেরকে রেখে যাবেন, যারা মদিনার খোঁজ খবর নেবেন। ওই সাহাবীদের ভিতরে একজনের নাম ছিল সালাবাতুল আনসারী, আর একজনের সাহাবীর নাম ছিল আব্দুর রহমান। এই দুইজনে ভালো বন্ধু ছিল। আব্দুর রহমান অনেক ধনী একজন সাহাবী। আব্দুর রহমান ও নবীজির সাথে যুদ্ধে চলে গেলেন, আর সালাবা সহ অন্যান্য সাহাবায়ে কেরাম মদিনার ভিতরে ছিলেন মদিনার খোঁজ খবর নেওয়ার জন্য। সালাবা মদিনার অলিতে গলিতে ঘোরেন, কার ঘরে বাজারের প্রয়োজন বাজারের ব্যবস্থা করিয়া দেয়। ঘুরতে ঘুরতে একদিন আব্দুর রহমানের দরজায় পৌঁছে গেল। দরজায় গিয়ে বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়ে বলল, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সালাবা ডাক দিয়ে বলল, ভাবি কোনো বাজার লাগবে কিনা? আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়ে বলতেছে, ভাই কিছু খেজুর লাগবে। সালাবা বললেন, ভাবি একটা ব্যাগ দেন। যখন আব্দুর রহমানের স্ত্রী ভিতর থেকে ব্যাগ দিল, সালাবার নজর আব্দুর রহমানের স্ত্রীর হাতের দিকে পড়ে গেল। সাথে সাথে সালাবা আব্দুর রহমানের স্ত্রীর হাত ধরল। আব্দুর রহমানের স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, ইত্তাকিল্লাহ, এ ভাই তুমি আল্লাহকে ভয় করো, তোমাকে শয়তানে ধোঁকা দিয়েছে। তুমি তো একজন নবীজির বিশ্বস্ত সাহাবী, আল্লাহর আযাবকে ভয় করো, জাহান্নামের আযাবকে ভয় করো। সালাবা লজ্জা পেয়ে পাহাড়ের চূড়ায় চলে গেল। সালাবা ওই পাহাড়ের চূড়ায় বসিয়া সিজদায় পড়িয়া কান্দে আর বলে, মালিক ও আল্লাহ, আমি ভুল করেছি, তুমি আমাকে মাফ করিয়া দাও। ও আল্লাহ, তুমি যদি মাফ না করো বাঁচার কোনো উপায় নাই। আব্দুর রহমান যখন যুদ্ধ থেকে ফিরলেন, ডাক দিয়ে বলতেছেন স্ত্রীকে, আমার দোস্ত সালাবা কোথায়? স্ত্রী ডাক দিয়ে বলতেছেন, আপনার দোস্ত সালাবা আমার হাত ধরেছে, কিন্তু তিনি তার ভুল বুঝতে পেরেছে। গিয়া দেখেন ওই পাহাড়ের চূড়ায় বসিয়া তিনি কান্না করতেছেন। আব্দুর রহমান যখন ওই পাহাড়ে চলে গেল,
যাওয়ার পর দেখতেছেন সালাবা সিজদায় পড়িয়া কান্না করতেছে। আব্দুর রহমান ডাক দিয়ে বলতেছে, ভাই তোমাকে আমি এবং আমার স্ত্রী মাফ করিয়ে দিয়েছি, মাথা উঠাও। আব্দুর রহমানের কথা শুনিয়া সালাবা মাথা উঠাইয়া বলল, ও ভাই আব্দুর রহমান, তুমি মাফ করেছো, তোমার স্ত্রী মাফ করেছে, কিন্তু আমার আল্লাহ মাফ করছে কিনা এইটু তো আমি জানি না। রসুলের কাছে আল্লাহ তাআলা তো খবর পৌঁছে দেবেন, রসুল কত খারাপ ভাববেন, কি করব আমি বলতে পারি না। সালাবার দোস্ত আব্দুর রহমান ডাক দিয়া বলল, ভাই চলো আমরা আবু বকরের কাছে যাই, তিনি হয়তো ভালো পরামর্শ দেবেন। যখন তারা দুজন আব্দুর রহমান এবং সালাবা আবু বকরের কাছে গেল, সালাবা ডাক দিয়া বলতেছে, ভাই আবু বকর, আমি এই কাজটা করেছি, আমি ভুল করেছি। আবু বকর ডাক দিয়ে বলতেছে, তুমি এই কাজটা কেমনে করলা, তুমি তো বড় গুনাহ করেছো, যাও যাও আমার দরজা থেকে চলিয়া যাও, তোমাকে কোনো ভালো পরামর্শ দেব না, কারণ তুমি আমানতের খেয়ানত করেছো। আবু বকর যখন তারাই দিল, এইবার সালাবা ওমরের দরজায় গেলেন। ওমর তার কঠোর, আসাদ্দুম ফি আমরিল্লাহিল ওমর, এই উম্মতের ভিতরে সবচেয়ে কঠোর ছিল ওমর। সে ওমরের দরজায় যখন গেল, ওমরের কাছে যখন বলল, ওমর বলল, না ফরমান, যা যা, তোকে আমি কোনো ভালো পরামর্শ দেব না, কারণ তুই আমানতের খেয়ানত করেছো, যা তুই আমার দরজা থেকে চলিয়া যা। এইবার যখন ওমরও তারাই দিল, এইবার সালাবা চলে গেল আলীর দরজায়। আলীকে ডাক দিয়ে বলতেছে, ভাই আবু বকর ওমর তারাই দিয়েছে, তুমি কি আমাকে তারাই দিবানি? আমি ভুল করেছি, আমাকে একটা সঠিক পরামর্শ দাও। আলী যুবক মানুষ ডাক দিয়া বলল, ভাই চলো আমরা নবীর দরবারে যাই, নবী হয়তো কোনো ভালো পরামর্শ দেবে। যখন তারা নবীর দরবারে চলে গেলেন, নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবে কিনা? নবীজি ডাক দিয়ে বলতেছে, রে নাফরমান, তোমাকে আমি মদিনায় রেখে গিয়েছি আমানত হিসাবে, আমানত রক্ষা করার জন্য, কিন্তু তুমি আমানতের খেয়ানত করেছো। এই নাফরমান, যা যা আমার দরজা থেকে চলিয়া যা, আল্লাহ মাফ করবেন কিনা আমি জানি না, আমি তোমার ব্যাপারে কোনো ভালো পরামর্শ দেব না। সালাবা দেখেন, আবু বকর তারাই দিয়েছে, ওমরও তারাই দিয়েছে, এমনকি মায়ার নবীও তারাই দিয়েছে। এইবার সালাবা ঘরের ভিতরে চলে গেলেন, দেখতেছেন ছোট মেয়ে খেলা করতেছেন। বাবাকে যখন দেখলেন, ডাক দিয়ে বলতেছেন, বাবা, তোমার মতো একজন বাবাকে বাবা বলতে আমার লজ্জা লাগে, কারণ সাহাবায়ে কেরাম তোমাকে তারাই দিয়েছে, এমনকি মায়ের নবীও তোমাকে তারাই দিয়েছে, কারণ তুমি একটা পাপী গুনাহগার, তোমাকে আমার বাপ ডাকতে লজ্জা লাগে। যাও যাও, তুমি আমার দরজা থেকে চলিয়া যাও, তোমাকে আমি এই দুই চোখে দেখতে চাই না, আমার দরজা থেকে তুমি চলিয়া যাও। সালাবা কোথাও জায়গা পাইলেন না, ছোট মেয়েকে ডাক দিয়া বলতেছে, মা, পিছন দিক থেকে আমার হাত দুইটা রশি দিয়ে বাঁধিয়া দাও। যখন ছোট মেয়েটা পিছন থেকে রশি দিয়ে হাত দুইটা বেঁধে দিলেন, দেওয়ার পর সালাবা পাহাড়ে চলিয়ে গেলেন। পাহাড়ে বয়ে এইবার কান্না করতেছেন, আল্লাহ, সাহাবী আবু বকর তারাই দিয়েছেন, ওমরও তারাই দিয়েছেন, এমনকি তোমার মায়ার নবী তার দরজা থেকে তারাই দিয়েছেন। ও আল্লাহ, আমি জানি তোমার বান্দাকে তুমি তোমার দরজা থেকে তারাই দিতে পারো না। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করিয়া দাও, এইবার আর আমার কোথাও জায়গা নাই তোমার নিকট ছাড়া। আল্লাহ, ও আল্লাহ,
আমি হইলাম বান্দা, আমার কাজ হলো গুনাহ করা, তোমার কাজ ক্ষমা করা। আল্লাহ, তুমি ছাড়া আমার কোনো রব নাই, আমি ছাড়া তোমার বান্দার কোনো অভাব নাই। এইভাবে অনুনয় বিনয় করিয়া যখন কান্না করলেন, আল্লাহ তাআলা আয়াত নাযিল করিয়া দিলেন, ফামান তাবা মিন বা'দি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ তাআলা জানাই দিলেন, যেই বান্দা গুনাহ করার পর তওবা করবে এবং নিজেকে সংশোধন করিয়া নেবে, আমি আল্লাহ তার তওবাকে কবুল করিয়া নেব, কারণ আমি আল্লাহ ক্ষমাশীল, অতি দয়ালু। এই আয়াত যখন রাসূলের কাছে অবতীর্ণ হলো, রাসূল ডাক দিয়ে বলতেছে, সাহাবায়ে কিরাম যাও যাও, আমার সাহাবী সালাবাকে ওই পাহাড়ের উপর থেকে নিয়ে আসো। যখন সাহাবায়ে কিরাম সালাবাকে নিয়ে আসলো, আসার পর নবীজি মাগরিবের নামাজ পড়াইবেন আর সালাবা পিছনের কাতারে দাঁড়াইলেন। নবীজি যখন মাগরিবের নামাজে পড়লেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই যখন সালাবা শুনলো, শোনার সাথে সাথে জমিনের ভিতরে পড়িয়া চিৎকার দিয়ে ইন্তেকার করলো। নবীজি যখন নামাজ শেষ করলেন, ডাক দিয়ে বলতেছেন, আমার সালাবার জন্য গোসলের ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো। যখন সালাবার জন্য জানাজার ব্যবস্থা করলো, রসুল ডাক দিয়ে বলতেছেন, আমার সালাবার জানাজা আমি পড়াইব। যখন তিনি জানাজায় যাইবেন, তখন সাহাবায়ে কিরাম দেখতেছেন রাসূল তিনি আঙ্গুলের উপর ভর দিয়া দিয়া তারপর জানাজা পড়ানোর জন্য যাইতেছে। সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমনটা কেন করতেছেন? এর আগে তো কখনো করেননি, আঙ্গুলের উপর ভর দিয়ে কেন যান? রাসূল ডাক দিয়া বললেন, সাহাবায়ে কিরাম শোনো, আমার সাহাবা এমন তওবা করেছেন, আল্লাহ তাআলা তার তওবাকে এমন ভাবে কবুল করেছেন, তার জানাজার ভিতরে লক্ষ লক্ষ ফেরেশতা হাজির হয়ে গিয়েছেন, যার কারণে আমি নবী পা রাখার জায়গা পর্যন্ত পাই না, এত ফেরেশতা আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এজন্য বলি রে যুবক, ওই মালিকের কাছে যদি কাটি দিলে তওবা করতে পারো, আমার মাওলা তোমার তওবাকে কবুল করিয়া জিন্দেগির গুনাহ খাতা মাফ করিয়া দেবে। তওবা করে রেডি হও, কারণ বলা যায় না কখন মৃত্যু এসে যাবে। আজরাইল পিছনে দাঁড়াই রয়েছে, হঠাৎ করে মৃত্যু এসে যাবে, তখন আর তওবা করার সুযোগ পাবা না। ওই যে গত বছরের ঘটনা, আমাদের বাড়ির এক যুবক, মায়ের একটা ছেলে দূরে সন্তান কাজ করে, শহরের ভিতরে সন্তান কাজ করে, কিন্তু সন্তান নামাজ ছাড়ে না। কাজের ফাঁকে ফাঁকে বান্দা নামাজ আদায় করে নেয়, কিন্তু কখনো নামাজ তরক করে না। বান্দা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, এশারের নামাজ পড়িয়া ঘুমাই যায়, আবার ফজর নামাজ জামাতে পড়িয়া কাজে যায়। একদিনের খবর, বান্দা যখন ঘুমাইতে গিয়েছে এশারের নামাজ পড়িয়া, ফজরের সময় লোকজন ডাক দিল, ভাই নামাজ পড়তে ওঠেন, কিন্তু ভিতর থেকে কোনো সাড়া দেয় না। লোকজন দরজা ভেঙে ভিতরে ঢুকলো, ঢুকিয়া দেখে বান্দার দুনিয়ার জমিনে না ইন্তেকাল করেছেন। ওই বান্দার মনে কত আশা ছিল রে যুবক, ফজর নামাজ পড়বে, ফজর নামাজ পড়ে আবার কাজে যাইবে, কাজে যাইয়া কিছু টাকা পাইবে, ওই টাকা বাড়ি পাঠাইবে, সন্তানেরা খাবে, মা খাবে, কিন্তু আল্লাহ তাআলা তার আশা পূরণ করে নাই। ওই মা বাসায় বসিয়া কান্দে, জমিনের ভিতরে গড়াগড়ি খায় আর বলে, রে বাবা, তোর বাবাও কয়েক বছর আগে চলিয়া গিয়েছে, দুনিয়ার জমিনে তুই ছিলি আমার একমাত্র সন্তান, এই দুনিয়ায় তুই ছাড়া আমার আর কেউ ছিল না। আমি মা তোর কাছে সুখ দুঃখের কথা বলতাম, তুই যখন বাড়িতে আসতি তোকে দেখি আমার অন্তরটা ঠান্ডা করতাম, কিন্তু সন্তান আজকে তুই চলিয়া গিয়েছ, আমি মা কার কাছে যাব?
এই দুনিয়ার জমিনে আমার আর কেউ নাই, তোর বাবাও চলে গিয়েছে রে সন্তান, আমি এখন কার কাছে যাব? ওই মা জমিনের ভিতরে গড়াগড়ি খেয়াল চিল্লাই, সমস্ত মানুষগুলো তার কান্না দেখিয়ে চিল্লাই, বাড়ির ভিতরে কান্নার রোল পড়ে গেল। তার কান্না দেখে হিন্দুরা পর্যন্ত কান্না করতেছে। এর যুবক, ওই সন্তানের মা আমার হাতটা ধরিয়ে বলতেছে, রে ভাই, আমার সন্তানের জন্য শেষ বিদায়ের গোসলের ব্যবস্থা করিয়া দাও, আমার সন্তানের জন্য শেষ বিদায়ের গোসলের ব্যবস্থা করো ভাই। তোমার কাছে আমার একটা আবদার, আমার সন্তানের জন্য তুমি দোয়া করিও ভাই, আমার সন্তানটাকে যেন আল্লাহ তাআলা মাফ করিয়া দেয়। এই সন্তান, ওই মায়ের চোখের পানি এখনো পর্যন্ত শুকায় নাই। তুমিও চলে যেতে পারো, আমিও চলে যেতে পারি, অতএব তওবা করে রেডি হও। তওবা না করে যদি অন্ধকার কবরে যাও, ওই অন্ধকার কবর জাহান্নামের টুকরা হয়ে যাইবেন। রাসূল বলেন, আল কবরু রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওই কবর কারো জন্য হবে জান্নাতের টুকরা, আর কারো জন্য হবে জাহান্নামের গর্ত। আর যদি তুমি তওবা না করিয়া মারা যাও, যখন তোমাকে কবরের ভিতরে রাখা হবে, রাখার পর দুই পাশের মাটির এমন চাপের কারণে এক পাজরের হাড় অপর পাজরে চলিয়া যাবে, মাটির চাপের কারণে তোমার হাড্ডি গুড্ডিগুলো গুঁড়ো হয়ে যাবে। আল্লাহ তাআলা ওই কবরের ভিতরে সাপ দিয়ে দিবেন তোমাকে দংশন করার জন্যে। ওই কবরের ভিতরে শান্তি পাবা না। এজন্য বলি রে বান্দা, যদি নাজাত পাইতে চাও, তওবা করিয়া অন্ধকার কবরে যাও।